নিজ দেশের পরিবেশ দূষণমুক্ত রাখতে অনুন্নত দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগাচ্ছে উন্নত দেশগুলো। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি বেগবান করতে উন্নত দেশ থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি করে গ্লোবাল সাউথ হিসেবে পরিচিত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ওশেনিয়া ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। যদিও এ তালিকা থেকে নিজেদের বাদ দিতে পেরেছে ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরিবেশ সচেতন রাষ্ট্র। 2023 সালে বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট মার্কেটের বাজার দর $3,700 কোটি ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে 2027 নাগাদ তা $4,400 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি বা ওইসির তথ্য বলছে 2022 সালে বর্জ্য ব্যবস্থাপনা থেকে তুরস্কের আয় $25 কোটি 20 লাখ। এছাড়া প্লাস্টিকের টুকরো আমদানি করে ওই একই বছর $23 কোটির বেশি আয় করে মালয়েশিয়া। 18 ও $10 কোটি আয় নিয়ে এ তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। উন্নত রাষ্ট্রগুলো নিজেদের পরিবেশ সুরক্ষার উপর প্রাধান্য দিতে গিয়ে সৃষ্টি করেছে এই ওয়েস্ট কলোনিয়ালিজম, যেখানে তাদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনা করছে অনুন্নত দেশগুলো। 1992 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের প্রায় অর্ধেক প্লাস্টিক বর্জ্য চলে যেত চীনে। কিন্তু 2018 সালে বেইজিং প্লাস্টিক বর্জ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ওয়েস্ট ম্যানেজমেন্টের বাজারে বড়সড় বদল আসে। নতুন বছর 2025-এর প্রথম দিন চীনের মতো প্লাস্টিক বর্জ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়। থাই কর্তৃপক্ষ জানাচ্ছে 2018 থেকে 2021 পর্যন্ত দেশটিতে আমদানি করা হয়েছে 11 লাখ টনেরও বেশি বর্জ্য। এর মধ্যে 2023 সালে জাপান একাই থাইল্যান্ডে পাঠায় 50,000 টন ব্যবহৃত প্লাস্টিকের টুকরো। দেশটির প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয় আরও বলছে, তুলনামূলক সস্তা শ্রমবাজার ও অল্প দামে প্লাস্টিক বর্জ্য বিক্রির সুবিধা নিচ্ছে উন্নত দেশগুলো। পাশাপাশি কোনো ধরনের রিসাইক্লিং ছাড়া দূষণমুক্ত রাখতে পারছে পরিবেশও। কিন্তু উন্নয়নশীল ও অনুন্নত দেশ যদি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ করে দেয়, তাহলে এই বিপুল পরিমাণ প্লাস্টিকের ভবিষ্যৎ কি, সে প্রশ্নও থেকেই যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, একটি নির্দিষ্ট ব্লকের কয়েকটি দেশ প্লাস্টিক বর্জ্য আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিলে এ সমস্যার সমাধান হবে না। বরং এর বিপরীতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা আঞ্চলিক ও বৈশ্বিক জোট এবং চুক্তিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দিচ্ছেন। প্লাস্টিক উৎপাদনের পরিমাণ সীমাবদ্ধ করার পাশাপাশি বৈশ্বিকভাবে প্লাস্টিক জাতীয় পণ্য পুনর্ব্যবহারযোগ্য করাও এর সমাধান হতে পারে বলে মনে করেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।